আসসালামু আলাইকুম আমার প্রিয়জন, আমার প্রিয় ভিউয়ার। আজকে নাতিরে নিয়া বাহিরে ঘুরতে গেলাম, বাজার করলাম কিছু, তা আমার প্রিয়জনের সাথে শেয়ার করলাম। তো ডেইলি যা করি একটু একটু তোমাদের সাথে শেয়ার করি। বাজার কিতা করছি, ফান আনছি, শিমর বিচি আনছি, আর বুবি ভাইয়া বুবি আনছি। কলমি শাক আনলাম, কচুরমুখী আনলাম, আনলাম পেঁপে, কয় ফল যেন এখন রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম। তো আমার প্রিয়জন কিতা করেন আপনারা, টারকা ডাইল একটা রাঁধছি সাথে, ওখানেও ডিম ভাজি। ওইগুলো আমরা খাওয়ার শেষে ভিডিও করছিলাম। তো থাকুকা পাশে, যারা ধৈর্য ধরিয়া থাকবা দেখতে পারবা। পান সুপারি ভিজাইয়া রাখলাম, ফান আনলাম, ওগুলা ভিজাইলাম, দুইয়া নিমু, সুপারির ফানি তুলছি। তো বুবির কেজি 699, 7 পাউন্ড। তো ওখানেও আমি আনছি বুবি কত, 2000 টাকার বুবি, বুঝলেন, 2500 টাকা নিচে গিয়া 20 পাউন্ড। 2 পকেট বুবি আর একটা কয়ে ফলে 20 পাউন্ড নিচে গিয়া 2500 টাকা, 3000 টাকার মতন মনে হয় ওই যাব। তো সিমের বিচিরে দুইয়া রাখলাম, আর পেঁপেটা আনছি আমার দামান্দ লাগি রান্না করতাম। আর বোয়ালের কয়টুরা মাছ ভিজাইয়া রাখছি। তো মাছ অল্প অল্প দিমু, কারণ আমার মেয়ে তো তেমন পছন্দ করেন না। আর আসার সময় নাচতে কী করছে, চিপস লইছে, তখন হয় খাইতো নাই, কইলাম তে নান্নি এক টুকরা খাইয়া ফেলাই দিমু নে। তো আমি হাঁড়ি বইমু, হাঁড়ি বইয়া আমার বয়েল করা পিঁয়াজ দিমু, তেল দিমু, বিসমিল্লাহির রহমানির রাহিম, লবণ দিমু, পেঁয়াজ দিমু। আর এইভাবে আমি রান্না করবো। তো আজকে তো তাড়াহুড়া, তার জন্য আর কোনো সুন্দর করে গুছিয়ে রেসিপি দেখাইতাম পারলাম না। আমার প্রিয়জন, আমার আপনজন, বুঝবা ডেইলি কিতা করছি গরুর মাঝে একটু ভিডিও শেয়ার দিছি তোমাদের সাথে। শিমের বিচি রান্না করলাম, কচুরমুখী রান্না করলাম, কলমি শাক রান্না করলাম, ডিম ভাজি, ভাত রান্না করলাম। তো অনেক কিছু বাজারও গুছাইতে হয়, নাতিরও শরীর তেমন বালা নাই, নাতির আম্মারও শরীর তেমন বালা নাই, সবাই অসুস্থ। একটু একটু ওয়েদার চেঞ্জ, একদিন ঠান্ডা, একদিন গরম, একদিন বাতাস। তো এগুলো আর কইয়া কিতা করবো, কারণ আমার যে দেশের ভাই বোন তারা আমার চেয়ে আরও অসুস্থ। আমার অসুস্থতা তো ফেশনের বাড়ির বৈরাগ্যির পুকুর পাড়র থাকতো ওই বইগুলা, কারণ আমি এগুলা কইলে তো হইতো নাই। তো দেখানি মশলা দিছি, দিয়া পেঁয়াজটা কষিয়ে নিছি, আরবার একটু পানি দিছি। এখন আস্তে আস্তে শিমর বিচি দিমু, শিমর বিচি দিয়াও ভালো করে কষিয়ে নিব। তো কইবা রঙ্গিলা বুঝান তোমার রান্না অনেক মজাদার হয়েছে। তো আমার অসুস্থতা তো এগুলা পিছনের খালে ভিজাইয়া রাখতে হইব, কারণ আমার চেয়ে অনেক অসুস্থ আমার দেশের পাবলিক অকল। কারণ তারা তো আর এমন মন মানসিকতা নিয়ে তারা গোররা শহরে, এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা, তারা হরেক রকম সৌদা নিয়ে ঘুরোইন। তো মশলা ভালো করে কষিয়ে নিলাম, শিমর বিচি দিমু, আর শিমর বিচি দেওয়া পরে একটু সময় কষিয়ে মাছগুলোও দিয়া দিমু। মাছ দেওয়ার পরে শিমর বিচির সাথে মাছও কষিয়ে নিম। তো সে কেমন করিয়া রান্না করেন কইবা। তো আমি আর কাঁচামরিচ এইগুলা শিমর বিচির মাঝে দিতাম নাই, কারণ আমার মেয়া খাইব, দামান খাইব, তার জন্য তারা তো জাল বালা পাইতো নাই। তো আমি পরিমাণ মতো, আমি জেলা একটু বালা পাই ওগুলা কিছু মরচর গুঁড়া বলাইয়া দিলাইছি দেব। তো তারা কইমু জোল খাইতো না, বিচি খাইলি তো তারা তুললিয়া, কারণ শিমের বিচিও মরিচ না হইলে বালা লাগে না, মিঠা মিঠা লাগে। তার জন্য শিমের বিচির মাঝে কিছু মরিচ থাকলে মজা লাগে, জাল হইলে তরকারি। মারতামও পারি না ভাই বোন সুন্দর করিয়া, বুঝছো নি, গুছাইয়া গাছাইয়া মারতামও চিনি না। তো এখন শিমর বিচি একটু কষিয়ে গেছে, অল্প কিছু পানি দিলাম, আর তারপরে
কয়টুকরা মাছ দিছি, বেশি মাছ আর দিলাম না। আমার মেয়ে তো এত পছন্দ করে না, তবুও যেগুলা দিছি ওগুলো খাইতো না, খালি শিমুর বিচি তুলিয়া খাইব। তো মাছ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করবো, আর ডাকনা দিয়ে একটু ডাকিয়া তারপরে সাথে সাথে জল দিলে আমার পরিমাণ মতো। এইভাবে ওইয়াক যাইব আমার রান্না। তো যারা আমারে ভালোবাসার সাপোর্ট সহযোগিতা হাত বাড়াইছেন, অবশ্যই পাশে থাকবা। ধৈর্য ধৈর্য যারা আমার ভিডিও দেখুন, আমার অন্তর্তনে অনেক দোয়া। তার সাথে আছে গরম, আজকে আর ফ্রেশ বাকর পাতা আনছি না, ফ্রোজেন বাকর পাতা আছে বললে আইছি নাতির সাথে, তো আর দৌড়াদৌড়ি করে তার জন্য। আর বাকর পাতা এখনও ডাইল হলুদ দিলাম একটু, তো এখনও 2 ধরনের ডাইল আছে। একটা ডাইলটা কিছু বাজিয়া দিছি, আর একটা ডাইল আনা বাজা গিয়া মুগ ডাইল না কিতা কোন জেনে ওগুলো বাজিছি পয়লা একটা হাঁড়ির মাঝে। তো আর দেখাইছি না, ভিডিও স্কিপ করে লিছি গিয়া। এত সুন্দর হয়েছে না, খাফি খাফি ভিডিও উঠছে। তার জন্য মুগ ডাইলটা পয়লা একটা হাঁড়ির মাঝে বাজিছি, বাজার পরে ভিজাইয়া রাখছি। তারপরে মুসুরি ডাইলও কিছু দিছি, দেওয়ার পরে তেজপাতা আর হলুদ পেঁয়াজ দিয়া ডাইলগুলো এইভাবে রান্না করলাম। আর তারপরে রসুন খাটিয়া পুকমরিচ দিয়া আরও কিছু পেঁয়াজ দিলাম, আর একটু ঘি দিলাম, তেল দিলাম, দিয়া ডাইলটারে রসুন দিয়া দাগনি দিলাম হঞ্জেনে। তো দেখলা শিমর বিচি তরকারি। তারপরে মুখিও রান্না করিলাম। তো মুখির রেসিপি আর আজকে শেয়ার করছি না, অনেকবার দেখাই সমান রেসিপিগুলো, কত আর দেখাইতে। মুখি খাটিয়া রাখছি, আর স্প্যানিশের শাকও রান্না করবো। আমার মেয়ে লাগে শাক কাটমু, তারপরে দইয়া নিমু। তখনও ডালি লাগি পেঁয়াজ রাখছি, আর রসুন আর মরিচ দিয়া দিলাইছি, আর তারপরে বাকর পাতাও দিলাইছি। এখন ডালির মাঝে রসুন মরিচ বাজার পরে কি করমু, ডালির মাঝে দিয়া দিব। তো খেয়ারা এলে এইভাবে খাও কইবাই। আমি যে আজকে রান্না করলাম তোমাদের সাথে অল্প অল্প দেখাইলাম। রান্না যদি ইলা করিয়া না খাও, তো এইভাবে রান্না করিয়া খাইয়া দেখবা। দেখছো কত ধরনের কথা কই, সদ্যও মাতি, গ্রামের বাসাও মাতি। আসলে রে ভাই বোন শুদ্ধ মারতাম পারি তো, বুঝছো নি? ও জেনে কইসলাম বড় হইসলাম, ছোটবেলার অভ্যাস তো আইয়, বুঝছো নি? আইয় কইলাম না নি, মুখে দিয়ে ফুটুস করিয়া আইয়। এখন আমি ওগুলা বালা করিয়া মচমচ, ওখান থেকে মেঘও আইছে। তো আমি ওগুলার কিছু অল্প গ্যাসে থুইয়া যাই, আমার কাপড় আনতাম। ও মেঘ আইছে, মেঘ ফিনি ফিনি মেঘ পড়ে। তো আমার কাপড়গুলা শুকাইয়া গেছিলো, সকালে দিছিলাম। তখন আমি দৌড় মারি গেছি কাপড় আনতাম অল্প আগুন দিয়া। তখন আইলাম কাপড় ওগুলা গড়ে নিয়া, আর চুলার গ্যাস আরবারও দিলাম বলাইয়া। আর তারপরে মশমশা করি ওগুলারে বাজিয়া দিয়া দিও। তো যাই হোক, আল্লাহ রহমতে অনেক মজাদার হয়েছে। খাইছি আমরা ডিম ভাজি, খসুরমুখী, কলমি শাক, টারকা ডাইল, শিমের বিচি। শুধু পেঁপেটা রান্না করতাম পারছি না মাংস দিয়া। অবশ্যই যদি কোনো দিন রান্না করবো তা কইতাম পারলাম না, রান্না করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো যারা ধৈর্য ধরিয়া রঙ্গিলার পাশে আসলায়, রঙ্গিলার ভিডিও দেখছো, দোয়া রইল তোমাদের জন্য। আর যারা শেয়ার কররা, লাইক দিরা, নতুন বন্ধু বান্ধবী হইরা, সবার জন্য দোয়ার ভালোবাসা। আল্লাহ হাফেজ। কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা। আজকের মতন ডেইলি রান্না কিতা খাই দেখাইয়া বিদায় নিলাম সবার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা করি, দোয়া করি।